এখানে আজকে কতজন মোটামুটি জল ঢালতে পারে? কি করতে এসছো এখানে? কতদিন ধরে বলতে পারবো না, তবে আমরা জন্ম থেকেই দেখছি, জন্মাবস্থা থেকে দেখছি স্বামীর মঙ্গল কামনা করা। প্রার্থনা তোমাদের মানে কি চাইছো বাবার কাছে? ভগবানের কাছে প্রার্থনা তো অনেক। গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আমি কিন্তু এখনই ঘুম থেকে উঠলাম। তো আজকে শিবরাত্রির দিন, কিন্তু একটু দেরি হয়ে গেল, কারণ রাত্রের দিকে একটু ফোনটা ঘাটাঘাটি করেছি বেশি, তো উঠতে দেরি হলো। তো আজকে শিবরাত্রি, কিন্তু শিবরাত্রির দিন আজকে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আমাদের বাবার মাথায় জল ঢালা হয় না হয় সবগুলোই কিন্তু দেখাতে থাকবো। তো তোমরা দেখতে থাকো, ওকে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পদমকান্দি বাথানপাড়া শিবতলা শিব মন্দির। তো এখানে আজকে রাত্রে মহিলারা বাবার মাথায় জল ঢালবে। তো এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। রাত্রে এখানে জল ঢালার অনুষ্ঠান আছে। আর একটু দেখে নিই তোমাদেরকে, পাঁচটায় হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল, এখানে সবাই বসে আছে। তো যাই হোক, আজকে কিন্তু এখানে জল ঢালা দেখাবো, পুরো ব্লগ তোমাদেরকে দেখতে হবে, ইন্টারেস্টিং ব্লগ। তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু চলে এসেছি শিবতলায়, পদমকান্দি বাথানপাড়া শিবতলায়। তো আজকে মহাশিবরাত্রি, তো সেই মহাশিবরাত্রিতে মহিলারা জল ঢালবে। তো সেই বাবার মাথায় জল ঢালবে, সেই পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। কারা কারা জল ঢালছে সব কিছু দেখাবো, এখানে কীভাবে জল ঢালা হয় সবটাই দেখাবো। ওইদিকে কিন্তু হরিনামের আসর বসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। আমাদের এখানে জল ঢালা হয়, সেটা দেখতে থাকো, ওকে? তো বন্ধুরা, একবার আমরা হরিনামের আসরে চলে যাব। তো দেখতে থাকো সেই হরিনামের আসরে কারা কারা গান করছে, ওকে? তো দেখতে থাকো। মোটামুটি জল ঢালতে পারে? না তো নাই, না অনেক কজন আছে। মেয়েরা জল ঢালবে? না, মেয়েরা। আচ্ছা, তো এটা প্রতি বছর হয়? প্রতি বছর হয়, প্রতি বছর হয়। এই বছর বেশি জোরদার। এই জায়গাটার নাম? শিবতলা, আর গ্রামের নাম? পদমকান্দি। আপনার নাম? উদয়রানী মসজিদ। আপনার নাম? উদয়রানী মসজিদ। আপনার নাম? তিনরানী মসজিদ। তো এখানে জল ঢালা দেখবেন আপনারা, হ্যাঁ, ভালো দেখতে। তো আপনারা দেখুন। তো ধন্যবাদ আপনাদেরকে। বাড়ি থেকে এসেছি। তোমরা কি করতে এসছো এখানে? ও দেখো, কচি কাচারা সব জল ঢালা দেখতে এসছে। এখানে জল ঢালার অনুষ্ঠান আছে, তো আমরা তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু আমার ফোনের লাইটের ছটায় কীরকম করছে, আমার মিসেস তাকে নিয়ে আসে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দিকটাই কিন্তু আমাদের দর্শকদেরকে দেখায়। অনেক দর্শক আস্তে আস্তে জমতে লেগেছে, দর্শক বা যারা এই পুজোটাকে মানে কি বলবো দেখবে। তো পুজোটাকে দেখার জন্য অনেক লোক এখানে আস্তে আস্তে ধীরে ধীরে জমায়েত হচ্ছে। পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এই দিকটাই কিন্তু দেখো বন্ধুরা, অনেক অনেক লোক আস্তে আস্তে আসছে, বসছে। ওই দিকটা থেকে ভক্ত আসছে। এই সব ভক্ত সমাগম দেখো কত লোক জড়ো হয়েছে। তো দেখতে থাকো, হ্যাঁ? আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি।
বন্ধুরা আমরা কিন্তু পদমকান্দি শিবতলা বাথানপাড়ায় চলে এসেছি। তো দেখাবো এখানে আমার মাস্টার কাকাকে পেয়ে গেছি, তো তার কাছে কিছু প্রশ্ন করে নেব। তো বলছিলাম এখানে আজকে জল ঢালার অনুষ্ঠান আছে, তো এখানে কি আপনি জানেন যে প্রতিবারই কি জল ঢালা হয়? হ্যাঁ, প্রত্যেকবারই তো হয়। তো আমি বলতে চাইছিলাম এখানে যে জল ঢালছে মহিলারা, তা তারা কি সত্যি শিবের মতো বর পায়? আপনার কাছে একটু প্রশ্ন ছিল। বর পাই, শিবের মতো বর পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আমিও তো একজন বর, আমি তো শিবের নখরে যোগ্য নই, তো বলতে পারবো না বর পাই কিনা, তবে আশা থাকে পাওয়ার। তো আমিও একটা জোকস করলাম, তো যাই হোক কোনো ব্যাপার না। তো বাবা শিবের মতো বর পাওয়া তো মানে কি বলবো, কারোর সাধ্য নেই। তো বাবা শিব তো স্বয়ং দুর্গাই পেয়েছিলেন। তো যাই হোক, আপনি আশেপাশে থাকেন নাকি? হ্যাঁ, আমি এখানেই থাকি, পাশেই বাড়ি। তো আপনার বাড়ির কেউ জল ঢালছে এখানে? আমার বাড়ির পাশে। ধন্যবাদ আপনাকে। তো নমস্কার, একজনকে আমরা পেয়ে গেছি, তো সেও জল ঢালতে এসছে এখানে। তো বলছিলাম এখানে তুমি কি জল ঢালতে এসছো? হ্যাঁ তো প্রতি বছর এখানে জল ঢালো? হ্যাঁ, তো এই শিবের মাথায় জল ঢেলে তোমরা কি প্রার্থনা করছো, মানে কি চাইছো বাবার কাছে? স্বামীর মঙ্গল কামনা করে আর কি। আচ্ছা, তো চলে যাবো পাশে একজনের। আমার একটা কাকিকে পেয়ে গেছি, তো কাকি তার মেয়েকে নিয়ে বসে আছে, মানে আমার বোন। তো বলছিলাম এখানে যে জল ঢালতে এসছো তোমরা, তো জল ঢেলে কি প্রার্থনা তোমাদের, মানে কি চাইছো বাবার কাছে? ভগবানের কাছে প্রার্থনা তো অনেক কিছুই থাকে, সেটা তো সবাইকে বলা যায় না। আচ্ছা, তুমি কি প্রতিবারই এখানে জল ঢালো? তো এখানে মোটামুটি কতজন আজকে জল ঢালবে? তাও মানে 25 তারও বেশি হবে। মানে মোটামুটি আনুমানিক 20-25 জন কি 30 জন হয়ে যাবে। 20-25 জন তো হয়। তো তোমার নাম? আমার নাম মনীষা বাগচি। তোমার নাম? সোনালী মাঝি। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদেরকে পুজো কিন্তু হয়ে গেল, তো এবার পুজোর শেষে কিন্তু জল ঢালা হবে। তো জল ঢালাটা তো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। মা মৃত্যাত উর্বারুক নিববন্ধনা মৃত্যুর মুখীয় মা মৃত্যাত নিববন্ধনা মৃত্যুর মুখীয় মা মৃত্যাত। সজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুক নিববন্ধনা মৃত্যুর্মুখীয় মা মৃত্যাত। নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুক নিববন্ধনা মৃত্যুর্মুখীয় মা মৃত্যাত। আয়ুষ সরস্বতী।
ও আগে খাওয়া দাওয়া পরে আজকে মহাশিবরাত্রিতে আমাদের যে পাড়াতে শিব মন্দির ছিল সেই মন্দিরে জল ঢালা দেখালাম। তো এখন প্রসাদ টোসাদ সব দেওয়া হয়ে গেল, পুজো শেষ হয়ে গেল। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সকল মিলে একবার বাই করে দাও।